the GIMP এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনার্ট দ্বারা নির্মিত। এখানে এই ইমেজে কি সমস্যা রয়েছে, এখানে এই বোর্ডে কি রয়েছে তা ঠিকমতো দেখাচ্ছে না, তাই আমি এখানে এই লিখন বাইরে বের করতে চাই। আমি আকাশ এইভাবেই রাখতে চাই, তাই আমি এই লেয়ার ডবল করি এবং কার্ভস টুল চয়ন করি। ইমেজের এই অংশে একবার দেখুন। আমি এটি একটু হালকা করতে কার্ভ উপরে টানি, এটি ভালো দেখায়। এবং এখন আমি এখানে একটু গাঢ় করতে এই কালো পয়েন্টকে আরো উপরে টানছি। আমার মনে হয় এটি এখন কাজ করা উচিত। এখন আমার সাইন বোর্ডে যা লেখা রয়েছে তা নিচের ইমেজে চাই, তাই আমি লেয়ার মাস্ক চয়ন করি এবং লেয়ার মাস্কে ব্ল্যাক দ্বারা পূর্ণ করি। এখন আমি আমার পুরোনো ইমেজে ফিরে আসি এবং লেয়ার মাস্কে কাজ করি, যার বর্ডার হল সাদা। এখন আমি এখানে পেইন্ট টুল চয়ন করি, ফোরগ্রাউন্ড কালার হিসাবে সাদা চয়ন করি। আমি একটি ব্রাশ চয়ন করি এবং এটিকে বড় করি। এখন আমি লেয়ার মাস্কে পেইন্ট করছি এবং সম্ভবত আমাকে ইমেজে জুম ইন করা উচিত। এটি বেশ ভালো, ওটি ভালো। আপনি সেই কী দেখতে পারেন যা আমার কি ইন্ডিকেটরে টেপা হয়েছে, এটি অনেক বেশি ভালো দেখায়। এখন আমি লেয়ারকে আবার দ্বিগুণ করি এবং ওভারলে মোডকে চয়ন করি এবং ব্যাকগ্রাউন্ডকে একটু বেশি দেখতে ওপেসিটি একটু কম করি। আমার মনে হয় এটি এখন ভালো দেখায়। এখন আমি আমার ইমেজে সংরক্ষণ করতে প্রস্তুত। আমি এখানে কপিজের উপর কাজ করছি, তাই আমি শুধু সেভ এ টিপি অথবা কন্ট্রোল এবং S টিপি এবং অবশ্যই আমি এখানে সকল লেয়ার সংরক্ষণ করতে চাই না এবং আমি এই ইমেজ জেপিইজি হিসেবে সংরক্ষণ করছি। এই ইমেজ ওয়েবে আপলোড করতে এটিকে রিসাইজ করা জরুরি, তাই আমি ইমেজ, তারপর স্কেল ইমেজ এখানে যাই এবং আমি উইডথ কে 600 পর্যন্ত কম করি। এখন আমাকে এটি একটু শার্পেন করতে হবে, এই জন্য আমি ফিল্টার্স, এনহান্স, শার্পেন এ যাই। আমি ইমেজে আর্টিফ্যাক্ট যাচাই করি এবং এখানে আপনি কিছু লাইট দেখতে পারেন। এখন আমি এটিকে কপির মত সংরক্ষণ করছি। আমি এটিকে স্মল নাম দেই এবং সংরক্ষণ করি। আমি এই ইমেজ সমাপ্ত করে ফেলেছি। আপনার এডিটিং করার সময় দুটি জিনিসে ধ্যান দেওয়া উচিত। প্রথম হলো, আপনি যদি ইমেজের একটি অংশ বদলাতে চান এবং বাকি একই রাখতে চান, তাহলে সেই লেয়ারের একটি কপি তৈরি করুন এবং পরিবর্তন করুন এবং লেয়ার মাস্ক অন করুন। কালো ইমেজকে লুকোয় এবং সাদা সেখানকার জিনিসগুলি দেখায়।
দ্বিতীয়ত, আপনি যদি ওভারলে মোডে দ্বিতীয় লেয়ারকে এর উপরে রাখেন তাহলে ইমেজের কালার এবং কন্ট্রাস্ট ভালো হবে। খুব তাড়াতাড়ি এডিট করার এটি হল দুই পদ্ধতি। এই ইমেজে আপনি কম করে দুটি সমস্যা দেখতে পারেন। প্রথম হলো, আমি লোকেদের পায়ের ইমেজ কেটে দিয়েছি, যখন কি তাদের সাথে থাকা বেশি ভালো হতো। এবং দ্বিতীয় সমস্যা হলো, এই ইমেজে এটি ভবন পতিত হয় বলে মনে হয়, কারণ আমি ক্যামেরা উপরের দিকে রেখেছি। আমি পার্সপেক্টিভ টুল চয়ন করি। আমি ডাইরেকশনস ডায়লগে কারেক্টিভ ব্যাকওয়ার্ড চয়ন করি এবং প্রিভিউতে গ্রিড নির্বাচন করি। আমি আউটলাইন বা ইমেজ চয়ন করতে পারি, কিন্তু আমি গ্রিড চয়ন করি। যখন আমি ইমেজে টিপি তখন আমি এখানে একটি ইনফো উইন্ডো পাই, যাতে বেশি কাজের তথ্য থাকে না। তাই আমি এটি এখান থেকে সরাই এবং এখন এখানে আমার কাছে এই গ্রিড রয়েছে এবং আমি এই ইমেজে গ্রিড লাইন উল্লম্বভাবে অ্যালাইন করি। আউটপুট ইমেজে এই গ্রিড লাইন উল্লম্ব না হলে অনুভূমিক হবে এবং এটি উপরের লাইন ইমেজের শীর্ষ হবে। তাই আমি এটি এখানে টানতে পারি। এখন আমি ইমেজ দেখি এবং আমার মনে হয় যে এটি একেবারে সঠিক। এখন ট্রান্সফর্মে টিপি। আমাদের এটি ট্রান্সফর্ম অর্থাৎ রূপান্তরিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি এখানে রয়েছে। এখন আপনি এখানে অন্য সমস্যা দেখেন। এর জমি ভালো নয়, তাই আমাকে এই ইমেজকে ক্রপ করতে হবে। আমি আমার ক্রপ টুলে যাই। আমি পাশের বিল্ডিং সরাতে চাই এবং শুধুমাত্র তাদের সেখানে ছেড়ে দিন। এটি একটু বর্গক্ষেত্রের মত দেখায়, তাই আমি এখন ফিক্সড অ্যাসপেক্ট রেশিও এটিতে টিপি এবং এটিকে 1:1 রাখি। আমার কাছে স্কোয়ার ক্রপ রয়েছে। ইমেজে লোকেদের রাখতে আমার মনে হয় এই ক্রপ কাজ করা উচিত। এটিতে টিপুন এবং এটি এখানে রয়েছে। এখন আমি কার্ভস টুল চয়ন করি। এটিতে অধিক কন্ট্রাস্টের জন্য হাইলাইন্সকে একটু বেশি উপরে করি। এখন এই ইমেজও সমাপ্ত হয়ে গেছে। এটি হলো পরের ইমেজ। তাই এই ইমেজের সাথে কি করি? আমি রোটেট টুল চয়ন করি এবং 1 টিপে ইমেজে জুম ইন করি। এখানে ইমেজের মাঝে আমি ভালো উল্লম্ব সেকশনের জন্য দেখি এবং ডাইরেকশনে আমি কারেক্টিভ ব্যাকওয়ার্ড রোটেশন চয়ন করি। আমি কিউবিক ইন্টারপোলেশন চয়ন করি এবং প্রিভিউতে গ্রিড চয়ন করি। আমি গ্রিড লাইন
প্রাপ্ত করতে আমি ইমেজে টিপি এবং এখন আমি ঘরের উলম্ব কাঠামোর সাথে এই গ্রিড লাইন অ্যালাইন করি। আমার মনে হয় এতটাই যথেষ্ট। আমার কাছে এই ছোট উইন্ডো রয়েছে যা 290 ডিগ্রী দেখায় এবং রোটেট টুলে টিপি অন্তিম পরিণামের জন্য অপেক্ষা করি। এটি এখানে রয়েছে, এটি বেশ ভালো দেখায়। আপনি দেখতে পারেন এখানে অনেক বিকৃতি রয়েছে এবং আমাকে এতে সংশোধন করতে হবে, কিন্তু এখন আমি এই ইমেজ ক্রপ করছি। আমার মনে হয় এটি হলো সঠিক। আমার মনে হয় যে আমি ইমেজকে ঠিক মতো ঘোরাইনি। আমি বেশি ঘোরাইনি এবং আমি সঠিক স্পট নির্বাচন করিনি, তাই এটিকে আবার করি। আমি Ctrl এবং Z টিপে আবার স্টেপকে আনডু করি। আমি রোটেট টুল আবার চয়ন করি। প্রথমে চয়ন করা সেটিংসকে আমি বদলাই না এবং আমি ইমেজের কেন্দ্রকে এখানে এই টিভি টাওয়ারে সেট করছি। শুধুমাত্র এই টিভি টাওয়ারে অ্যালাইন করছি। টিভি টাওয়ার ইমেজের মুখ্য অংশ এবং এটি সোজা না হলে ইমেজ সোজা লাগে না। এটি বেশ ভালো দেখায়। এখন আমি ক্রপ টুল নেই এবং এতে অধিক নেগেটিভ স্পেস ছাড়া ক্রপ চয়ন করি। এখন অন্তিম জিনিস, সম্ভবত ইমেজে একটু অধিক কন্ট্রাস্ট আনতে একটু কার্ভ। এটি ঠিক। এখন আমি এই ইমেজ সমাপ্ত করেছি। এই ইমেজ পোর্ট্রেট অর্থাৎ ছায়াচিত্র মোডে হওয়া উচিত, তাই এখানে এটি বদলাতে হবে। আমি ইমেজ ট্রান্সফর্ম এবং রোটেট 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ এ যাই। এখন আমার ইমেজ ঘুরিয়ে ফেলেছি। যখন আমি আমার ইমেজকে 90 ডিগ্রি ঘোরাই তখন এর কোয়ালিটিতে কোনো প্রভাব পড়ে না, যা জেপিইজি ইমেজের জন্য বিশেষরূপে গুরুত্বপূর্ণ। এখন এই ইমেজের জন্য একটু বেশি কন্ট্রাস্ট আনি এবং আমি এটি করতে কার্ভস টুল প্রয়োগ করি। আপনি লেভেলস টুল বা অন্য প্রয়োগ করতে পারেন, কিন্তু আমার মনে হয় কার্ভস টুল সবচেয়ে ভালো। শুধু S কে হালকা এর উপর রাখুন এবং আমার মনে হয় আমরা করে ফেলেছি। আমি ইমেজকে সংরক্ষণ করি। এখন পরের ইমেজ। সবকিছু সাথে রাখতে এবং ইমেজের তাড়াতাড়ি এডিটিং এর জন্য আপনার কিছু মৌলিক টুলের প্রয়োজন। প্রথম হল রোটেট টুল।
corrective mode এবং grid কে preview এর মত প্রয়োগ করুন এবং grid কে উলম্ব বা অনুভূমিকভাবে align করুন কাত করা লাইনের জন্য আপনার perspective টুলের প্রয়োজন আবার corrective mode এবং grid প্রয়োগ করুন এবং grid কে এই উলম্ব বা অনুভূমিকভাবে align করুন image contrast এবং lightness ঠিক করতে curves tool চয়ন করুন এবং একটি s curve প্রয়োগ করুন এটি অধিকতর ক্ষেত্রে সহায়ক হয় অথবা কিছু ক্ষেত্রে আপনি যদি একটি সফ্ট image চান তাহলে উল্টো s curve প্রয়োগ করুন এবং আপনি এখানে বাস্তব কুয়াশা দেখতে পারেন image এবং transform মেনুতে যান যেখানে আপনি ইমেজকে rotate অর্থাৎ ঘোরান এবং আউটপুটের আকার স্কেল করুন অবশেষে filters দ্রুত সম্পাদনার জন্য গুরুত্বপূর্ণ enhance এবং sharpen এ যান অনেক টুল প্রয়োগ করার পর উদাহরণস্বরূপ rotating অথবা transformation tool perspective tool বা resizing image বেশি সফ্ট হয়ে যাবে sharpening এর দ্বারা আপনি সেটি redo করতে পারেন আপনাকে layers এর সাথে পরিচিত হওয়া উচিত প্রথম layer double করুন এবং উদাহরণস্বরূপ যাচাই করুন যে overlay mode অথবা অন্যান্য mode কি হয় এখানে অন্বেষণ করার অনেক কিছু রয়েছে এবং আমি তা পরে কখনো বলবো আপনি দেখেন যে প্রতিবার আমি যখন mode বদলাই তখন সম্পূর্ণরূপে একটি আলাদা image পাই আপনি যদি ইমেজের শুধু একটি অংশ বদলাতে চান তাহলে layer mask জুড়ুন এবং আপনি আপনার image যা দেখতে চান তা white দ্বারা পূরণ করুন যে জিনিস আপনি দেখতে চান না তা black দ্বারা পূরণ করুন gray আংশিকভাবে দৃশ্যমান এবং এটি হল স্বচ্ছ আমার মনে হয় এই সপ্তাহের জন্য এতটাই আমি আশা করি পরের সপ্তাহে আবার দেখা হবে আইআইটি বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ